ছবিটা 2021-এর, তাহলে এতটা দিন সময় নিয়ে তারপরে মুক্তি পেল, সেটাও আবার বড় পর্দায় না, এটা কেন? আসলে আমার এখানে রোলটা হচ্ছে অভিনেত্রীর, আমি অভিনয় করেছি, এরপরে আমার কাজ শেষ, ডাবিংয়ে ডেকেছে, ডাবিং করেছি। ভেতরকার যে খবরগুলো, যে ইন্টারনেট, আমি কিছু জানি না, আমি এটা বলবো না, আমি দায় এড়াচ্ছি না। জানি অভিনেত্রী হিসেবে তো নিশ্চয়ই বড় পর্দার জন্যই সিনেমাটা তখন হ্যাঁ, করা সেটা হয়েছিল। সাইনিং থেকে শুরু করে শুটিং সবাই এজন্যই করেছিলাম। কিন্তু হ্যাঁ, এবং ইন্টারনাল খবর কিছুটা যে জানি না এমনটাও নয়, আমি অস্বীকার করব না। তবে যেহেতু আমি অথরিটির কেউ না, আই এম নট দ্য ওনার অফ দিস প্রজেক্ট, এর জন্য আমি এখানে আমি না বলি। হ্যাঁ, এটা অথরিটিকে প্রশ্নটা করলে তারা ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি একটু জানতে চাই যে সিনেমার ট্রেলারে যা বুঝলাম, গানগুলো যেভাবে দেখেছি এবং প্রচারণাটা যেভাবে এসেছে, মানে দুর্দান্ত প্রেম ভালোবাসার একটা মানে ইমোশনের একটা গল্প, সাথে বিশ্বাস ভাঙারও একটা বিষয় আছে না? তো এটা যখন স্ট্রিমিং হচ্ছে এখন, রেসপন্স কেমন পাওয়া হচ্ছে? রেসপন্স অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ পজিটিভ রেসপন্সই পাচ্ছি। আর সবার জীবনে তো ভালোবাসা, বিশ্বাস ভাঙা, ভালোবেসে কষ্ট পাওয়া, এই অভিজ্ঞতা তো মানে ম্যাক্সিমাম মানুষই রিলেট করতে পারে। তো এবং এরকম সরল প্রেমের গল্প, এগুলোর উপরে ইদানিং একটু কাজ কম হচ্ছে। তো সবকিছু মিলিয়ে মানুষ এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। বাস্তব জীবনে বিশ্বাস ভেঙেছে কেউ? বিশ্বাস কার না ভাঙে প্রতিনিয়ত, কিন্তু এই যে না, প্রেম বিষয়ক বিশ্বাস ভাঙেনি কেউ। ওকে, একটু নূরের শুটিং এর পেছনের গল্পগুলো জানতে চাই, কারণ ক্যামেরার সামনে আমরা যেগুলো দেখছি জানি, তা তো জানি, তো পেছনের গল্পটা একটু শুনতে চাই। পেছনের গল্প তো 4 বছর আগে শুটিং করেছি, অত স্পষ্ট মনেও নেই, অনেকটাই ঝাপসা। তবে আমরা পাবনাতে শুটিং করেছিলাম, পাবনা শহরে ঈশ্বরদীতে, তারপরে ঢাকার কাছাকাছি নবাবগঞ্জেও শুটিং করেছি। এই জায়গাগুলোতে শুটিং করেছি। আর আমাদের টিমটা খুব মানে ক্যামেরার পেছনে যে টিমটা কাজ করেছে, মোস্ট অফ দেম আর ভেরি ইয়াং। তো একটা ইয়াং টিম মিলে কাজ করেছে, ইয়াং মাইন্ডস কাজ করেছে এটার পেছনে। তোমার নায়কের দেখলাম চুল ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন ক্যামেরা তার হচ্ছে, মানে অন ক্যামেরাতেই? একদম হ্যাঁ, অন ক্যামেরায় ফেলেছে। ও মানে শর্ট চলছিল আর তার চুল। হ্যাঁ, আচ্ছা, তোমার নায়ক যেরকম গল্পের প্রয়োজনে অন ক্যামেরা এরকম করেছে, তোমাকেও তো কোনো না কোনো চরিত্র বা কোনো না কিছু এরকম ফেস করতে হয়েছে শুটিং এর সময়? না, আসলে এই চরিত্রের জন্য আমাকে এরকম হেক্টিক কিছু ফেস করতে হয়নি। আর আমি ওয়েট করে আছি আমাকে কবে কেউ কোনো চরিত্র দেবে, যেটার জন্য আমার এরকম অনেক বড় চেঞ্জ আনার সুযোগ হবে, অনেক কষ্ট করার সুযোগ হবে। আসলে আমাকে বেশিরভাগ মানুষই, ব্যক্তি আমার সাথে যে চরিত্রগুলোর মিল পাওয়া যায়, ওই চরিত্রগুলোর জন্যই বেশিরভাগ মানুষ ডেকে থাকে। তো আমি চাই আমাকে এমন কোনো চরিত্রে ডাকুক যেটার জন্য আমার এরকম কষ্ট করার, এফোর্ট দেওয়ার সুযোগ হবে। অবশ্যই, এবং নিশ্চয়ই এই শো এর মাধ্যমে তো অনেকেই দেখবে, জানবে, সো খুব দ্রুতই ঐশীর এই চাওয়াটা পূরণ হয়ে যাবে। আমি তো বলে দিচ্ছি। তো